এখানে একজন হুজুর আছেন আমাদের মুখতার ভাই, আপনারা তুলনামূলকভাবে হুজুরদেরকে দেখবেন যে মুখতার ভাই তো বাসার বাইরে বেরিয়ে হতে চান না। আজকে ফজরের পর একটা মিটিং ছিল ওনার সাথে, উনি আসেন নাই। হুজুররা তারা বাসাতে এত বেশি আবদ্ধ, এত বেশি তাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া এত বেশি, হুজুরদের মধ্যেও যে কিছু ব্যতিক্রম নাই তা না, আমি সেটা স্বীকার করে নিয়ে বলছি। তুলনামূলকভাবে যারা আছে, ভাইকে রশি দিয়ে টেনে বাসা থেকে বের করা যায় না। শুধুমাত্র ভাই কেন, এ রোগের রোগী আমি নিজেও, আমরা সবাই কম বেশি। ভাইরা আমার, যদি দাম্পত্য জীবনে সুখী হতে চান, ভালো করে শুনে রাখুন, দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান, বুকে জমে থাকা সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন, কোথাও খরচ করবেন না। রাস্তাঘাটে, পার্কে, ক্লাসরুমে, অজায়গায় কুজায়গায় ভালোবাসা সব খরচ করে বিয়ের পরে যখন ভালোবাসা বিনিময় করার দরকার হবে, তখন দেখবেন পুঁজিতে টান পড়েছে, তখন দেখবেন পুঁজি আর পাওয়া যাচ্ছে না। ঠিক ঠিক না বলে হারাম রিলেশনকে না বলতে শিখুন। সৎসাহস আছে তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক হারাম রিলেশন থেকে বেরিয়ে আসার প্রতিজ্ঞা করবেন? হাত তুলে দেখানোর সৎসাহস আছে? তার মানে সবারই হারাম রিলেশন আছে অলমোস্ট। আল্লাহ তাআলা আমাদের সবার যৌবনকে সকল কালিমা থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে। ইসলাম কেন বিবাহ বহির্ভূত সম্পর্কে হারাম করেছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমরা এটুকু কথা বলতে পারি যে এর চাইতে আধুনিক হওয়ার কোনো সুযোগ আপনার নাই। আপনি বলবেন যে একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তারা উভয় যদি সম্মত হয় তাহলে তাদের শারীরিক সম্পর্ক করতে দোষ নাই, কারণ এখানে কারোর অধিকার নষ্ট হচ্ছে না। এরকম কথা আমরা অনেককে বলতে শুনি। আমি তাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই, আপনি বিবাহের আগে কারোর সাথে কোনো রিলেশন করলেন, কোনো সম্পর্ক করলেন বিবাহ ছাড়া, আপনার জীবনে পরবর্তীতে যদি অন্য কারোর সাথে বিয়ে শাদী হয়, এই যে যার সাথে আপনি শারীরিক সম্পর্ক করলেন বা মানসিক সম্পর্ক করলেন বা কোনো ধরনের সম্পর্ক আপনি তার সাথে স্থাপন করলেন, এই যে আপনার আদান প্রদান, এই যে আপনি ভালোবাসা তার সাথে বিনিময় করলেন, পরবর্তীতে আপনার জীবনে যিনি ফিরে আসবেন, এটা কি তার প্রতি এক ধরনের অবিচার না? আমি কি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি? আপনি এখন যার সাথে সম্পর্ক করছেন, রিলেশন করছেন, আপনার জীবনে যে বৈধ জীবন সঙ্গী বা সঙ্গিনী আসবেন, আপনি যদি আগে কারোর সাথে সম্পর্ক করে থাকেন, কারোর সাথে আপনার যদি ভাব বিনিময় হয়, ভালোবাসা যদি আদান প্রদান করেন, তাহলে পরবর্তীতে যে ভালোবাসাটা আদান প্রদান করছেন এর মধ্যে দুইটার যে কোনো একটা রিয়েল আর একটা ফেক। হয় আপনার স্ত্রীকে আপনি অনেক বেশি ভালোবাসছেন আর আগেরগুলো সব আপনার ভুল ছিল, আর না হলে আগেরটা আপনার সঠিক ছিল, এটা ভুল। নিশ্চয়ই কোন দুইটার একটা নাকি? দেখুন, আপনি আপডেটেড হতে পারবেন, তবে ইসলামের চেয়ে বেশি না। আপনি আপডেটেড হতে পারবেন, তবে ইসলামের চেয়ে বেশি হওয়ার সুযোগ নাই। আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ককে বৈধ করার জন্য বলেন যে সম্মতি আছে কিনা, সম্মতি থাকলে দুইটাকে আপনি বৈধ মনে করছেন। আর আপনার চরিত্রকে, আপনার যে জীবন সঙ্গী আসবে, জীবন সঙ্গিনী আসবে, তার জন্য সংরক্ষণ করে রাখার কথা ইসলাম বলে। আপনি নিজেকে সেভ করে রাখবেন, নিয়ন্ত্রণ করবেন, কন্ট্রোল করবেন, ওই সে বৈধ ভালোবাসা যার সাথে হবে তাকে সব উজাড় করে দেওয়ার জন্য। এই জন্য যারা ইসলাম প্র্যাকটিস করে, যারা হালাল হারাম মেনটেন করে চলে, যাদের যৌবনে, যাদের জীবনে কোনো কালিমা নেই, এই মানুষগুলোর চাইতে পিওর কোনো মানুষ সমাজে হওয়ার কোনো সুযোগ নেই। আর যে সমস্ত যুবক এখন ঠিক এত আসতে কেন, যে সমস্ত যুবকেরা তাদের যৌবনকে কালিমায় মিশ্রিত করে ফেলেছেন, আমি তাদেরকে, আপনাদের প্রতি শ্রদ্ধা আমার আছে, সেই সাথেও বলি, তাদেরকে আমি বলি যে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর মতো তারা। যেখানে কোনো কিছু দেখেছেন সেখানে তিনি কাত হয়ে পড়েছেন, সেখানে দুর্বল হয়ে পড়েছেন, সেখানে বসে পড়েছেন, সেখানে কন্ট্রোল হারিয়ে পড়েছেন, সেখানে ডাইরেক্ট হয়ে গেছে। আর একজন মুত্তাকি পরহেজগার যুবক, তিনি অপেক্ষা করেন, তার সামনে হারাম সম্পর্ক করার হাতছানি আসে, তিনি বলেন যে আল্লাহ দেখছেন, যারা অবৈধ সম্পর্ক করেন, বৈধ সম্পর্ক যদি হয়, বিবাহ সাথে যদি করেন, আপনার ওই ভালোবাসা ভাব এটা বিনিময় যে করে ফেলেছেন, করতে করতে এটা ইউজড হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আর ভালোবাসার যে স্পিড ছিল আপনার শুরুতে, সেই স্পিডটা আপনার ওই ফাইনাল ভালোবাসা আপনি পাবেন না। এই জন্য তুলনামূলকভাবে যারা তাদের যৌবনকে, চরিত্রকে হেফাজত করে রাখতে পেরেছে, দাম্পত্য জীবনে তিনি ছেলে হন, তিনি মেয়ে হন, তিনি নারী হন, তিনি পুরুষ হন, তার সব ভালোবাসা তো রিজার্ভ থাকে, একটু ইউজড হয় নাই, সবটুকু একেবারে ইনটেক, সবটুকু একেবারে ওই যে ঝাঁজ যেরকম আটকানো আছে বোতলের মধ্যে আটকানো, বিবাহের পর তার সকল ভালোবাসা উজাড় করে জীবন সঙ্গী সঙ্গিনীকে দিতে পারেন। এই জন্য যারা আপনাদেরকে প্রেমের ট্রেনিং দেয়, অর্থাৎ বিবাহ বহির্ভূত ভালোবাসার প্রশিক্ষণ দেয়,
আপনি অ্যানালাইসিস করে দেখবেন সমাজে দাম্পত্য জীবনে সবচেয়ে দুঃখী হয় তারা সবচেয়ে বেশি। যারা সকাল বিকাল আপনাদেরকে